ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছি কি জন্য জানোনি বান্দা? ও ইমানদার মুসলমান, আল্লাহ পাকের গোলাম, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি বানিয়েছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন না কে? কি জন্য বানিয়েছেন? আল্লাহ মহান রব্বুল আলামিন আমাকে তেমনি বানাই নাই। একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? কার ইবাদত করতে হবে? আপনার কার ইবাদত করতে হবে? মহান রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, না শয়তানের ইবাদত? আমরা ইবাদত করব কার? আওয়াজ করে বলি, ইবাদত করব কার? আমাদেরকে সৃষ্টি করছেন কে? এই আকাশ বানাইছেন কে? এই জমিন বানাইছেন কে? চন্দ্র বানিয়েছেন কে? সূর্য বানিয়েছেন কে? তারকা বানিয়েছেন কে? একমাত্র ইবাদত চলবে আল্লাহর, গোলামি করব আল্লাহর, ইবাদত করব আল্লাহর। শয়তানের গোলামি করব না, শয়তানের কথা শুনতেও পারবো না, শয়তানের কাজে চলবো না। গোলামি চলবে একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল এই নাজাতের জন্য জুরিয়া হয়ে যাবে। আমলটা যদি ইখলাস অনুযায়ী হয়, আমলটা যদি কার জন্য হয়, বলেন না কার জন্য হতে হবে? আমি নামাজ পড়ি কার জন্য পড়ব? আমি রোজা রাখি কার জন্য রোজা রাখব? আমি হজ করি কার জন্য করব? আমি যাকাত দেই কার জন্য করব? আমি রমজান মাসে রোজা রাখবো কার জন্য রাখব? সব কিছু আল্লাহ পাকের জন্য হতে হবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর আপনার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কে? 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কে? 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আদেশ করছেন কে? আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা নিশ্চয়ই তোমাকে নামাজ ফাহিশ কাজ থেকে দূরে রাখবে, নিশ্চয়ই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। যারা নামাজ পড়বে আল্লাহর জন্য, আমার নামাজ হতে হবে কার জন্য? বলেন না আল্লাহর জন্য। ও ইমানদার মুসলমান, আল্লাহ পাকের গোলাম, আমাদের বাংলাদেশে এমনও যুবক ভাইয়েরা আছে নামাজের সময় মসজিদে যায় না, আছে না নাই? এরকম মুরব্বী আছে নামাজের সময় মসজিদে যায় না, বিড়ি টানে। ঠিক কিনা মুসলমান বলেন? নামাজের সময় মসজিদে যাইতে হবে। মুয়াজ্জিন সাহেব যখন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কার জন্য ডাকেন? আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আসতে বলেন কে? আল্লাহ বলেন, আমার বান্দা তুমি কল্যাণের দিকে আসো, অকল্যাণের দিকে যেও না। কে বলছেন? নিষেধ করছেন কে? আল্লাহ নিষেধ করছেন, কিন্তু আল্লাহর কথা আমরা মানি না, আমরা শয়তানের কথা মানি। এমন মুসলমান বাংলাদেশের জমিনে, পৃথিবীর জমিনে আছে না নাই? আল্লাহ তাআলা আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী, রহমতের নবী, দু জাহানের সরদার আমার নবী, আপনার নবী, যাকে সৃষ্টি করলে না করলে আসমান জমিন সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে তারকা সৃষ্টি হতো না, যাকে না সৃষ্টি করলে আমরা ইনসান মানুষ সৃষ্টি হতাম না, যাকে সৃষ্টি না করলে জিন সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে সমুদ্র হতো না, যাকে সৃষ্টি না করলে আমরা যে নিয়ামত খাই সেই নিয়ামত খাইতে পারতাম না। এটা সব দিয়েছেন কে?
এই নিয়ামত দিয়েছেন কে? আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি কি করি না? আমরা নিয়ামত পাওয়ার পরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই না। এমন বান্দা পৃথিবীর জমিনে আছে না নাই? এমন বান্দা পৃথিবীর জমিনে আছে। আল্লাহ তাআলা 10 তলা বিল্ডিং এর মালিক বানাইছে, তারপরে মালিকের শুকরিয়া আদায় করি না। আমাকে গাড়ির মালিক বানাইছেন, তারপরে মালিকের শুকরিয়া আদায় করি না। এমন পৃথিবীতে মুসলমান আছে না নাই? ও মুসলমান ইমানদার, আল্লাহ পাকের গোলাম, এখানে ওয়াজ মাহফিলের আবু বকর ভাই সুন্দর ব্যবস্থা করেছে, তারপরেও আমরা আসতে মনে চাই না। যেমন দেখা যাবে উলামায়ে কেরাম ভাইরাল বক্তা আসছে কিনা সেই চিন্তা করি না। না না, মুসলমান ভাইরাল বক্তার চিন্তা করা যাবে না। চিন্তা করতে হবে আল কোরআনের কথা হয় কিনা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, হাদিস শরীফের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মধ্যে জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম কার হিসাব হবে বলেন তো? নামাজের হিসাব হবে। মুসলমান ইমানদার, কিয়ামতের দিন কিসের হিসাব হবে? কিয়ামতের দিন কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। আমরা যারা মসজিদে যাই না, আজান দিলেও মসজিদে যাইতে পারি না, আমরা যারা নামাজ পড়তেও চাই না, আমরা যারা রোজা রাখতেও চাই না, আমরা যারা আল্লাহর বিধিবিধান মানতেও চাই না, আমরা যারা রাসূলের তরিকাও চলেও না, আমরা যারা কোরআনের অনুযায়ী চলেও না, আমরা যারা রাসূলের আদর্শ মানি না, আমরা কি আশিকে রাসূল না আশিকে বেঈমান? আশিকে রাসূল দাবি করেন অথচ সুন্নাত মানেন না, আশিকে রাসূল দাবি করেন অথচ ইমানদার মুসলমান আল্লাহ পাকের গোলাম। আশিক দাবি করেন অথচ আল্লাহ রাসূলের আদর্শ নাই, সুন্নাতের দাড়িটা আমার গালের ভিতরে নাই। আশিক দাবি করেন অথচ রাসূলের আদর্শ আমার ভিতরে নাই। আশিক দাবি করেন অথচ রাসূলের সুন্নাত অনুযায়ী জিন্দেগি আমার নাই। রাসূলের আশিক দাবি করেন অথচ আমার ভিতরে রাসূলের আখলাক নাই। আশিক রাসূল দাবি করেন অথচ আমার ভিতরে রাসূলের চরিত্র নাই। আশিক রাসূল দাবি করেন অথচ রাসূলের চরিত্র, ব্যবহার, বিধিবিধান আমার ভিতরে নাই। এমন মুসলমান পৃথিবীর জমিনে আছে না নাই? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কবরস্থান তো আপনাদের পাশে, এই কবরস্থান তো আপনাদের পাশে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আয়াতের কালিমার মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলেন না মুসলমান, আমরা কি এই পৃথিবীতে জীবিত থাকবো কি থাকবো না? এই পৃথিবীতে কেউ এই পৃথিবীতে থাকার জন্য আসি নাই। এই পৃথিবী থেকে আমার দাদাও চলে গেছে, আমার দাদাও চলে গেছে, আমার আত্মীয় স্বজনও চলে গেছে। এই পৃথিবী থেকে আমারও একদিন চলে যাইতে হবে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর জমিনে থাকার জন্য আসি নাই। ও মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলাম, আমার পাশেই কবরস্থান কত মা আমার জীবিত পৃথিবীর জমিনে এই মুরাদপুর থেকে কত মায়ের সন্তান মা হারা হয়ে গেছে। এই মুরাদপুরের জমিন থেকে কত সন্তান বাবা হারা হয়ে গেছে, কত সন্তান তার দাদা হারা হয়ে গেছে, তার দাদি হারা হয়ে গেছে। আজকে যে এই মুরাদপুর আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সাহেবের মাধ্যমে, শ্রদ্ধাভাজন বড় ভাইয়ের মাধ্যমে একটা ইসলাহি মাহফিল দিয়েছেন। এই জন্য উলামায়ে কেরামগণ বয়ান পেশ করবেন। উলামায়ে কেরামদের জবান থেকে আমরা শুনবো তো ইনশাআল্লাহ। এই মুরাদপুরের সকলের জন্য, কবরবাসীর জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। অবশ্যই দোয়া করতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলাম, আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন কেন? মালিকের ইবাদত করার জন্য। আমি মূল আলোচনায় যাচ্ছি। আমাকে আপনাকে সৃষ্টি করছেন কেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এখন কি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব না শয়তানের ইবাদত করব? আমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করব না শয়তানকে মানব? এখন আপনার আমার বিবেক নামক আদালত আছে, বিবেক আছে। বিবেককে একটু প্রশ্ন করেন, ও বিবেক, তুমি তো বলছিলা আপনাকে আমাকে ইবাদত করার জন্য, কার? আল্লাহ পাকের ইবাদত করার জন্য।
অথচ বান্দা তুমি আল্লাহ পাকের ইবাদত বাদ দিয়ে আজকে দুনিয়ার দিকে দৌড়াও, দুনিয়ার নারীর দিকে দৌড়াও, দুনিয়ার গাড়ির দিকে দৌড়াও, দুনিয়ার বাড়ির দিকে দৌড়াও, দুনিয়ার টাকা পয়সার দিকে দৌড়াও, দুনিয়ার সব দিকে দৌড়াও, অথচ আমার মালিককে পাইলা না, তুমি দুনিয়ার মধ্যে কিছুই পাইলা না। ঠিক কিনা বলেন? আমার মালিকরে যদি আমি না পাই, আমি কিছুই পাইলাম না। আমার মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে কি জন্য সৃষ্টি করছেন আপনারা তো ইতিমধ্যে আয়াতে কালিমার মধ্যে শুনছেন, আয়াতে কালিমার মধ্যে শুনছেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আপনারা মোহাব্বত করে এই কোরআনের মাহফিলে এসে পড়েন, কেউ আর দেরি করবেন না। এই জন্য কলিজার টুকরা যুবক, তোমার দাদার জন্য আজকে দোয়া হবে, তোমার মার জন্য আজকে দোয়া হবে, তোমার আত্মীয় স্বজনের জন্য দোয়া হবে। আবু বকর সাহেব সুন্দর এখানে সুন্দর ব্যবস্থা করেছেন, কেউ দেরি করবেন না। আমরা যদি রাসূলের আদর্শ সৈনিক হতে চাই, তাহলে রাসূলের ইশকের মোহাব্বত আমাদের ভিতরে থাকা দরকার আছে না নাই? যারা রাসূলের আদর্শকে মানে না, যারা আশেক দাবি করে অথচ রাসূলের সুন্নত নাই, রাসূলের বিরুদ্ধে বিশুদ্ধার করে, এমন মুসলমান পৃথিবীর জমিনে আছে না নাই? এই বন্ড দেওয়ানবাগে আছে না নাই? এই সমস্ত কুলাঙ্গারদেরকে বলতে চাই, নবীর আশেক দাবি করবা অথচ রাসূলের আশেক মানবা না, সুন্নত মানবা না। রাসূলের ইশকের মোহাব্বত তোমার ভিতরে থাকবে না, রাসূলের মোহাব্বত তোমার ভিতরে নাই, অথচ মুসলমানদের ঈমান আমলকে নষ্ট করে দিয়েছ। ঈমান আমল যদি নষ্ট করো, তোমাকে এই দেওয়ানবাগের জমিন থেকে যেমন তাড়ানো হয়েছে, আরামবাগের জমিন থেকেও তোমার তাড়ানো হবে। ঠিক কিনা মুসলমান বলেন? ঠিক কিনা মুসলমান বলেন? দেওয়ানবাগের জমিন থেকে যেভাবে তাকে তাড়ানো হয়েছে, এদেশে কোনো আউল ফাউল বাউলদের স্থান বাংলার জমিনে হবে না। ঠিক কিনা মুসলমান বলেন? আমার হাদি ভাইকে হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে। আজকে জুলাই উদ্যানে যিনি প্রথম ইনকিলাব মঞ্চের সেনাপতি ছিলেন, সৈনিক ছিলেন, তাকে আজকে হত্যা করা হয়েছে। মুসলমান, তোমাদেরকে যে ডাক দেই, এই মুরাদপুরের জমিন থেকে, এই দেওয়ানবাগের জমিন থেকে, মদনপুরের জমিন থেকে, তোমরা মাঠে ময়দানে আল্লাহু আকবারের দুলির মাধ্যমে সমস্ত নাস্তিক আর বেঈমান তাগুতের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত থাকবা তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। যে সন্ত্রাসী কুলাঙ্গার শরীফ উসমান হাদি ভাইকে হত্যা করার জন্য চেষ্টা করেছে, গুলি করেছে, এই কুলাঙ্গারকে বলতে চাই, বাংলাদেশের প্রশাসনকে বলতে চাই, আজকের ভিতরেই তাকে গ্রেফতার করেন। মৃত্যুদণ্ড কার্যকলাপ এর বিরুদ্ধে করতেই হবে, না হলে বাংলার জমিনে মুসলমান আবার সাতটা চত্বরের দিকে এগিয়ে যাবে। ঠিক কিনা মুসলমান বলেন? এ পর্যায়ে আমার একজন বড় ভাই আসছেন, তিনি বয়ান পেশ করবেন। কত এবার লম্বা আলোচনা করলাম না, বিভিন্ন জায়গায় কথা বলি। আল্লাহ তাআলা যেন ইখলাসের নিয়তে আমলের উদ্দেশ্যে নিজেকে আমল করা এবং সকলকে আমলের উদ্দেশ্যে কথা বলা, শ্রবণ করা এবং শুনবার মতো তৌফিক দান করেন।